আসসালামু আলাইকুম। হাবিজাবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা আপনাদেরকে তৈরি করে দেখাবো নারকেলের বিস্কিট পিঠা। এটা কিন্তু অনেক মজাদার একটা পিঠা। আপনারা চাইলে 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করেও রাখতে পারেন, কোনো রকমের নষ্ট হবে না। আর এটা খেতেও কিন্তু অনেক মজার। এটা আপনারা চাইলে চার সঙ্গে আপনারা খেতে পারেন। চলুন দেখা যাক আমরা কিভাবে তৈরি করেছি নারকেলের বিস্কিটের পিঠা। নারকেলের বিস্কিটের পিঠা তৈরি করার জন্য আমাদের লাগবে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, একটা নারকেল পাটায় খুব সুন্দরভাবে বেটে নিয়েছি, পানি ছাড়াই নিয়েছি 1/4 কাপ আপনার ময়দা নিয়েছি, 1 কাপ চিনি। এখন আমি বাটা নারকেলটা দিয়ে চিনিগুলোকে আস্তে আস্তে দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিব, যেন চিনির কোনো দানাদার ভাব না থাকে। দেখুন আমি কত সুন্দরভাবেই নারকেল আর চিনিটাকে খুব সুন্দরভাবেই মেখে নিয়েছি। আর হ্যাঁ, আপনারাও কিন্তু অবশ্যই একটু লবণ দিবেন, আমিও কিন্তু লবণ দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ময়দাটাকে, দিয়ে এখন খুব সুন্দরভাবেই মেখে নিয়েছি। এখন আস্তে আস্তে আমি চালের গুঁড়োগুলোকে খুব সুন্দরভাবে দিব এবং আস্তে আস্তে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিব। আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে আমাদের মতো একটা সফট ডো তৈরি করে নেবেন। দেখুন আমি কতটা ধৈর্য সহকার এবং খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু এখন ছোট ছোট লাচি করে বিস্কিটের শেপ দিয়ে নিব। আপনাদের ময়দার আটার পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনারা অল্প অল্প আটার গোলা নিয়ে তারপরে যে আপনার বাদবাকি আটাটাকে ঢেকে রাখবেন আর ছোট ছোট করে বিস্কিটের শেপ দিবেন, যাতে অন্য আটাগুলো ড্রাই না হয়ে যায়। দেখুন আমাদের কিন্তু অনেকগুলো পিঠারই বিস্কিটের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এই দেখুন এখন কিন্তু আমরা একটা স্প্যাচুলা উপরে রেখে একটা হ্যান্ড গিটারের সাহায্যে বিস্কিটের শেপ দিয়ে নিব। দেখুন ওই যে খুব সুন্দরভাবেই কিন্তু একটা ডিজাইন হয়ে যাচ্ছে। দেখুন আমি আস্তে আস্তে কিন্তু সবগুলো বিস্কিটেরই কিন্তু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে কলা গাছের দিয়েও বিস্কিটের ডিজাইন করে নিতে পারেন। আমার এখানে কলা গাছ নেই, তার জন্য আমি একটা স্প্যাচুলার উপরে রেখে তারপরে একটা হ্যান্ড গিটার দিয়ে আমি বিস্কিটের মতো ডিজাইন করে নিচ্ছি। দেখুন আমাদের কত সুন্দর হচ্ছে বিস্কিটের ডিজাইনগুলো। আর আপনারা বাদবাকি যে চালের গুঁড়ার আটাটা থাকবে ওটাকে কিন্তু ঢেকে রাখবেন, তা নাহলে কিন্তু ওটা অনেক শক্ত হয়ে যাবে, পরে আপনাদের বিস্কিটের শেপগুলো দিতে গেলে কিন্তু ফেটে যাবে। দেখুন আমি কিন্তু আস্তে আস্তে সবগুলো বিস্কিটের পিঠারই শেপ দিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আমাদের বিস্কিটগুলো। দেখুন এই যে আমাদের কিন্তু সবগুলো বিস্কিটই বানানো হয়ে গিয়েছে। আর হ্যাঁ, চলুন এখন দেখা যাক এটাকে আমি কিভাবে ভেজে নিব। আমি চুলার পরে একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল। এখন তেলটাকে খুব সুন্দরভাবে একটু বুদবুদনি ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে আমি আস্তে আস্তে বিস্কিটগুলো দিয়ে দিব। দেখুন তেলে কিন্তু বুদবুদনি একটা ভাব চলে এসেছে, তেলটা কিন্তু ভালোভাবেই এখন গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে খুব সাবধানেই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে পিঠাগুলোকে দিয়ে ভেজে নেবেন। আর আপনাদের যদি আমাদের নতুন নতুন রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একদিন কিন্তু অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন। এই পিঠাটা বড়দের ছোটদের সবারই কিন্তু ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই একদিন কিন্তু বাসায় চেষ্টা করে দেখবেন পিঠাটা কতটা মজাদার একটা পিঠা। দেখুন এখন কিন্তু আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দেখে নিব যে নিচে লেগে গেছে কিনা বা পুড়ে যাচ্ছে কিনা বা বেশি ভাজা হচ্ছে কিনা। দেখুন আমি কিন্তু একটা কাঠির সাহায্যে খুব সুন্দরভাবেই কিন্তু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারাও কিন্তু খেয়াল রাখবেন আর অনেক কম চালেই কিন্তু পিঠাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেবেন। অনেকেই এই পিঠার ভিতরে ময়দা দেয় না, কিন্তু ময়দা না দিলে পিঠাটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়, যেটা খেতে গেলে খুব অসুবিধায় হয়। কিন্তু আপনি যদি সামান্য ময়দা দেন তাহলে পিঠাটা কিন্তু খুব সুন্দরই হয়। দেখুন আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে আস্তে আস্তে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর
আপনারাও কিন্তু এরকমের ব্রাউন কালার করেই ভেজে নেবেন। দেখুন আমি কিন্তু এখন পিঠাগুলোকে ভেজে নিয়েছি, আর আস্তে আস্তে আমি সবগুলো পিঠাই কিন্তু একইভাবেই ভাজবো। দেখুন আমাদের কিন্তু সবগুলো পিঠাই ভাজা হয়ে গিয়েছে। আপনারা সবাই কিন্তু এভাবেই আমাদের মতো চেষ্টা করবেন, দেখবেন আপনাদের পিঠাগুলো খুব সুন্দর হবে। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন।